শীতের বাঁধাকপি ফুলকপি এখন প্রায় সারা বছরই পাওয়া যায়। একটি বাজার থেকে বাঁধাকপি কিনে নিয়ে এসেছি, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তাহলে আমি যেভাবে রান্নাটা করি তোমাদের সাথেও শেয়ার করি। উনুন ধরিয়ে নিয়েছি, কাঠের উনুনেই রান্নাটা করব। প্রথমে কড়াইতে জল দিয়ে সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে বাঁধাকপিটাকে জলে সেদ্ধ করে নেব। হালকা একটু সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। মাঝে মাঝে ঢাকনা খুলে ওপর নিচ করে বাঁধাকপিটাকে সেদ্ধ করে আর জলটা ফেলে নেব। পরিষ্কার করে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে আসলে সর্ষের তেল দিয়ে কাতলা মাছের মাথা নিয়ে এসে কাতলা মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, লাল করে ভেজে তুলে নেব। ঝিঙে, পটল, ভেন্ডি খেয়ে যখন একঘেয়ে হয়ে যাবে, মাঝে মাঝে বাঁধাকপি ফুলকপি এইভাবে রান্না করে খেলে মুখের স্বাদটাও বদলাবে, আবার পটল ঝিঙে খেতে ফিরে ভালোও লাগবে। মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে টুকরো করা আলু দিয়ে দেব। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। বেটে রাখা মশলা, আদা, রসুন, শুকনো লঙ্কা দিয়ে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে হলুদ দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দুটো টমেটো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর আলু মশলা ভালো করে কষে নিয়ে সেদ্ধ করা বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপি দেওয়ার পর ভালো করে সবজিটাকে মিশিয়ে দেব। সবজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ হওয়ার জন্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব। মেঘ করেছে আকাশে, পুরো মেঘ ভর্তি, একদম কালো হয়ে এসছে। জিরে, ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। এরপর ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব। দিয়ে বাঁধাকপির মধ্যে মাথাগুলোকে ভেঙে মিশিয়ে দেব। মাথাগুলোকে ভালো করে বাঁধাকপির মধ্যে ভেঙে চুরে মিশিয়ে দেব। এরপর ভাজা জিরে ও ধনে গুঁড়ো করে নেব। আমি যেভাবে এই বাঁধাকপি ভাজা মশলা দিয়ে রান্না করছি, তোমরাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না, কে কোথা থেকে দেখছো। দেখো বাঁধাকপিটার জলটাও টেনে এসছে, একদম গা মাখো মাখো হয়ে এসছে। ওপর থেকে এবার ভাজা মশলা ছড়িয়ে দেব। কিছুটা ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।